বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেঈমানের সুখ কখনো দীর্ঘস্থায়ী হয় না। বেঈমানের সুখ এবং এক অদৃশ্য বিচারের গল্প। আমরা মাঝে মধ্যেই থমকে দাঁড়াই, দেখি যারা অন্যের সরলতার সুযোগ নিয়েছে, যারা বিশ্বাসের পিঠে ছুরি মেরেছে কিংবা অন্যের হক নষ্ট করে বেঈমানি করেছে, তারা দিব্যি সুখে আছে। তাদের অট্টালিকা বড় হচ্ছে, তাদের পকেট ভারী হচ্ছে, আর তাদের মুখে দম্ভের হাসি চওড়া হচ্ছে। তখন মনে প্রশ্ন জাগে, তবে কি সততার কোনো মূল্য নেই? বেঈমানরাই কি তবে শেষ হাসি হাসবে? কিন্তু সত্যটা হল, বেঈমানের সুখ আসলে এক রঙিন মরীচিকা। বাইরে থেকে ঝকঝকে মনে হলেও এর ভেতরে থাকে এক ভয়াবহ শূন্যতা। বেঈমানি করে আপনি হয়তো দামি বিছানা কিনতে পারেন, কিন্তু বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো শান্তি কিনতে পারেন না। কারো চোখের জল, কারো দীর্ঘশ্বাস, আর কারো হাহাকারের ওপর দাঁড়িয়ে গড়া প্রাসাদ কখনো স্থায়ী হয় না। প্রকৃতির একটা অদ্ভুত বিচার আছে, যাকে আমরা বলি রিটার্ন অফ নেচার। আল্লাহ তাআলা বেঈমানকে রশি ঢিল দেন, তাকে অনেক উঁচুতে ওঠার সুযোগ দেন, যেন তার পতনটা হয় সশব্দ এবং ভয়াবহ। তাসের ঘর যত উঁচু হয়, বাতাসের এক ঝাপটায় তার ভেঙে পড়ার দৃষ্টাটা তত বেশি করুণ হয়। বেঈমানরা যখন মনে করে তারা সব জয় করে নিয়েছে, ঠিক তখনই কোনো এক অদৃশ্য ঝড়ে তাদের সাজানো বাগান তছনছ হয়ে যায়। মনে রাখবেন, বেঈমানি কেবল মানুষের সাথেই হয় না, বেঈমানি হয় নিজের বিবেকের সাথেও। একটা সময় আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবিই যখন ঘৃণার উদ্রেক করে, তখন অঢেল সম্পদ আর বিলাসিতাও বিষ মনে হয়। অন্যের হক মেরে পাওয়া সুখ আপনার বর্তমানকে হয়তো রঙিন করে, কিন্তু আপনার ভবিষ্যৎকে করে দেয় অন্ধকার। শান্তি তো সেই কোণে ঘরে থাকে যেখানে দিন শেষে কারো অভিশাপ নেই। প্রশান্তি তো সেই বালিশে থাকে যেখানে মাথা রাখলে কোনো অপরাধবোধ তারা করে না। যারা আজ বেঈমানি সয়ে নিচ্ছেন, তারা ধৈর্য ধরুন। আল্লাহর বিচার অনেক সময় ধীর গতিতে আসে, কিন্তু যখন আসে তখন পালানোর কোনো পথ থাকে না। কারণ স্রষ্টার লাঠির কোনো শব্দ নেই, কিন্তু তার আঘাত বড়ই নিদারুণ। বেঈমানির সুখ আজ আছে তো কাল নেই, কিন্তু বেঈমানির দাগ আর অভিশাপ থেকে যায় অনন্তকাল।